গুড মর্নিং এভরিওয়ান। তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই চ্যানেলে প্রতিনিয়ত জিকে রিলেটেড কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হবে ঠিক সকাল 7টা এবং সন্ধ্যা 7টায়। তোমরা যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? দেখো অপশান রয়েছে সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন ও তেহরান। এখানে সঠিক অ্যান্সার হবে ক্যানবেরা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? 1810 সালে, 1805 সালে, 1802 সালে নাকি 1803 সালে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি 1803 সালে। নেক্সট কোশ্চেন, গান্ধীজির পুরো নাম কি? মহাত্মা গান্ধী, মদন মোহন গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনলাল গান্ধী? সঠিক অ্যান্সার হবে অপশান সি মোহনদাস করমচাঁদ গান্ধী। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে সবথেকে বেশি ডাকঘর আছে কোন দেশের? পৃথিবীতে সবথেকে বেশি ডাকঘর আছে কোন দেশের? রাশিয়াতে, আমেরিকায়, ভারতে না চীনে? সঠিক অ্যান্সার হবে অপশান সি ভারতে। ভারতে সবথেকে বেশি ডাকঘর আছে। দেখো পরের প্রশ্ন, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? 1947 সালে, 1948 সালে, 1950 সালে নাকি 1951 সালে? সঠিক উত্তর হবে অপশান ডি 1951 সালে। পরের প্রশ্ন, ভারতের নবগঠিত রাজ্য কোনটি? ভারতে নবগঠিত রাজ্য কোনটি? ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তেলেঙ্গানা। ভারতের নবগঠিত রাজ্য হলো তেলেঙ্গানা। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী নাকি লোকসভার অধ্যক্ষ? সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টের বিচারপতি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1939 সালে, 1941 সালে, 1945 সালে, 1942 সালে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1945 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। পরের প্রশ্ন, মিকি মাউসের স্রষ্টা কে? মিকি মাউসের স্রষ্টা কে? ল্যারি পেজ, ওয়াল্ট ডিজনি, আর্থার রিমবর্ড নাকি চার্লস উড? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়াল্ট ডিজনি। নেক্সট কোশ্চেন, ভারতের সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? ভারতের সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? 1934 সালে, 1936 সালে, 1938 সালে, 1940 সালে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1936 সালে অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয়। পরের প্রশ্ন, বেদ কথার অর্থ কী? বেদ কথার অর্থ কী? জ্ঞান, পবিত্র, শিষ্য নাকি নির্ভীক? দেখো বেদ কথার অর্থ হলো জ্ঞান। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। রামচরিত গ্রন্থটি রচনা কে করেছেন? রামচরিত গ্রন্থটি রচনা কে করেছেন? তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, মালাধর বসু নাকি বল্লাল সেন? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন, কাফি খাঁ, নিরপেক্ষ, স্বপন বুড়ো, যুবনাথ? অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি হলো স্বপন বুড়ো। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
অগ্নিবীণা কাব্যটি রচনা কে করেছেন? অগ্নিবীণা কাব্যটি রচনা কে করেছেন? বিমল ঘোষ, জয় গোস্বামী, নজরুল ইসলাম, মধুসূদন দত্ত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? মঙ্গল, বুধ, শনি, পৃথিবী। দেখো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, প্রধানমন্ত্রীকে, না রাষ্ট্রপতিকে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? আমেরিকা, চীন, ব্রিটেন, ফ্রান্স। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রিটেন। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা ব্রিটেন থেকে গৃহীত। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? 1979 সালে, 1978 সালে, 1980 সালে, 1981 সালে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1979 সালে। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেয়? 60 বছরে, 65 বছর, 70 বছর, নাকি নির্দিষ্ট কোনো সময়সীমা নেই? সঠিক অ্যান্সার হবে 65 বছর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? জরুরি অবস্থায়, আর্থিক জরুরি অবস্থায়, রাষ্ট্রপতি চাইলেই, সব সময়। দেখো বিচারপতিদের বেতন কমানো যায় একমাত্র আর্থিক জরুরি অবস্থায়, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? 180টি, 280টি, 360টি, না 460টি? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 360টি। পরের প্রশ্ন, গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? সমরেশ মজুমদার, সমরেশ বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সমরেশ বসু। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? কুট্টিকে, শঙ্করকে, চণ্ডীলাহিড়িকে, গগনেন্দ্রনাথকে? সঠিক অ্যান্সার হবে গগনেন্দ্রনাথকে। নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1860 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হবে 1863 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ, শিকার, পশুপালন, বাণিজ্য? সঠিক অ্যান্সার হবে কৃষিকাজ। নেক্সট কোশ্চেন, ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন? ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখেছেন? জুভেনিস, কনিষ্ক, চাঁদকীট, নিশাচর? সঠিক অ্যান্সার হবে জুভেনিস। পরবর্তী প্রশ্ন, জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী? জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী? মান্না দে, বিমল ঘোষ, মনীষ ঘটক, রামরাম বসু? সঠিক অ্যান্সার হবে মান্না দে। নেক্সট কোশ্চেন, ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ, তেহরান, জাকার্তা, তিরানা? সঠিক অ্যান্সার হবে অপশান এ বাগদাদ। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? কেশবচন্দ্র সেন, ডি.এল. রায়, স্বদেশ রঞ্জন মিত্র, রামমোহন রায়? সঠিক অ্যান্সার হবে রামমোহন রায়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, শের শাহ, মোহাম্মদ বিন তুগলক? সঠিক উত্তর হবে অপশান এ আলাউদ্দিন খলজি। শাসনকাল 1296 থেকে 1316। তিনি ছিলেন খলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী শাসক। নেক্সট কোশ্চেন,
বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত? বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? 21টি, 23টি, 25টি, 27টি। সঠিক অ্যান্সার হবে অপশান সি 25টি। পরবর্তী প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, বিন্দুসার। সঠিক উত্তর হবে অপশান এ বিম্বিসার। নেক্সট কোশ্চেন, কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? 1895 সালে, 1896 সালে, 1897 সালে, 1898 সালে। সঠিক উত্তর হবে অপশান সি 1897 সালে। 1897 সালের 1 মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আজকের লাস্ট কোশ্চেন, মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? তামা, রূপো, ব্রোঞ্জ, পিতল। সঠিক উত্তর হবে অপশান এ তামা। ধাতু যুগ হলো মানব সভ্যতার সময়কালের একটি শব্দ যা প্রায় 6000 বছর আগে শুরু হয়েছিল, যে সময়ে ধাতুবিদ্যা দ্রুত অগ্রসর হয়েছিল এবং মানব জনসংখ্যা তামা, টিন, ব্রোঞ্জ এবং অবশেষে লোহার মতো ধাতু ব্যবহার করে হাতিয়ার এবং অস্ত্র তৈরি করতে শুরু করেছিল।